অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে একটি মোবাইল ফোন কিভাবে হ্যাকাররা হ্যাক করে। অনেক সময় আমরা নিউজে দেখতে পাই যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, বিভিন্ন কোম্পানি এরা বিভিন্ন লোকেদের উপর স্পেইং করতেছে, তাদের ডিভাইসগুলো হ্যাক করতেছে এবং বিভিন্ন ইনফরমেশন দেখতে পাচ্ছেন। তার বেশ কয়েকটা রেফারেন্স আমি আপনাদের দেখাচ্ছি। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যে হ্যাকাররা কিভাবে আসলে এই মোবাইল ফোনগুলো হ্যাক করে থাকে এবং তারা কোন টেকনিক ব্যবহার করে থাকে। দেখতে দেখতে টেকনিক্যাল বাংলার 8 বছর পূর্ণ হয়ে গেছে আর সবাই আশা করি সুস্থ আছেন, সুন্দর আছেন। আপনি যদি ইথিক্যাল হ্যাকিং শিখতে চান তাহলে technicalbangla.com ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমাদের 8 বছর উদযাপন উপলক্ষে টেকনিক্যাল বাংলার সকল নতুন আপডেটেড কোর্সগুলোতে চলছে ডিসকাউন্ট এবং আমাদের বর্তমান সকল কোর্সের সাথে আপনি লাইভ সাপোর্ট পাবেন। এবং কোর্সগুলো সম্পর্কে বিস্তারিত জানতে ডিসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ ও কল করতে পারেন। তো এই ভিডিওতে আমি 7টি উপায় সম্পর্কে কথা বলবো যে 7টি টেকনিক ব্যবহার করে হ্যাকাররা 2025 সালে মোবাইল ফোন হ্যাক করতেছে। প্রথম যে টেকনিক সেটা হলো সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আমরা কিন্তু কম বেশি সবাই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং সম্পর্কে জানি। সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মূল মন্ত্র হলো যে আপনি আসলে সিস্টেমকে ম্যানিপুলেট করেন না, ইউজারকে ম্যানিপুলেট করেন। তো ইউজারকে যদি কোনোভাবে বোকা বানিয়ে তার সিস্টেমে কোনো প্রকার অ্যাপ্লিকেশন কিংবা সফটওয়্যার ইনস্টল করে দেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে খুব সহজে হ্যাক করতে পারবেন। আর 80% ডিভাইস কিন্তু এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে হ্যাক হয়। বাকি যেগুলো হয় সেগুলো ভালনারেবিলিটির মাধ্যমে, কিন্তু হ্যাকিংয়ের হিস্ট্রিতে মিনিমাম 70 থেকে 80% ডিভাইসই হ্যাক হয়েছে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এটা আমার দেওয়া কোনো তথ্য না, এটা ইন্টারনেটে বিদ্যমান থাকা তথ্য। তো আপনারা বুঝতেই পারতেছেন এটা কত ভয়াবহ অ্যাটাক। একজন হ্যাকার হতে গেলে আপনি যে শুধু কম্পিউটার ভালো পারেন, কম্পিউটার প্রোগ্রামিং ভালো পারেন, টুলসগুলো ভালো চালান, কোনোটাই কোনো কাজ হবে না। আপনার সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের স্কিল থাকতে হবে, লোককে কনভিন্স করতে হবে বিভিন্নভাবে এবং তার ডিভাইসে কিংবা ধরেন তার সিস্টেমে এরকম কোনো ম্যালিসিয়াস অ্যাপ্লিকেশন ইনস্টল করে দিতে পারেন যেগুলোকে র্যাট কিংবা ম্যালওয়্যার কিংবা ভাইরাসও বলে, অনেকে অনেক নাম দিবে, কিন্তু ওইগুলোর আপনার তরফ থেকে কাজ একটাই থাকবে, সেটা হলো স্প্রে করা। তো ওই যে সফটওয়্যারগুলো এগুলো আপনার যে ভিকটিম তার সব কিছু স্প্রে করবে। ধরেন তার ফোন যদি আপনি হ্যাক করেন, তার ফোন কলের ডিটেল, কল লিস্ট, কল হিস্ট্রি, কল রেকর্ডিং, ক্যামেরা অ্যাক্সেস, ফাইল, মিডিয়া, সব ধরনের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন। সে কী করে কি না করে, কোন ওয়েবসাইটে ভিজিট করে, এমনকি তার লাইভ লোকেশন, লাইভ ক্যামেরা, এই ধরনের জিনিসও দেখা কিন্তু যায়। আর এই ধরনের সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশনগুলো আপনারা কিন্তু technicalbangla.com-এ থাকা ড্রাইড হ্যাকিং কোর্সে পাবেন। সেখানে দেখানো আছে বিভিন্নভাবে কীভাবে অ্যান্ড্রয়েড ডিভাইস হ্যাক করা হয়, প্র্যাকটিক্যালি সেই টুলস এবং সফটওয়্যারগুলো ব্যবহার করে কিন্তু দেখানো। 2 নাম্বার যেভাবে বেশিরভাগ মোবাইল হ্যাক হয়ে থাকে সেটা হলো ম্যালওয়্যার ভাইটিজিং, অর্থাৎ ম্যালওয়্যার মার্কেটিং করা হয়। ধরেন আপনি কোনো ওয়েবসাইট থেকে অ্যাপ কিংবা ক্র্যাক গেম নামাচ্ছেন, ওইটার সাথে এপিকে বাইন্ড করে দেওয়া থাকে। তো এভাবে ম্যালওয়্যারগুলোর কিন্তু মানে একটা ফ্রি অ্যাডভার্টাইজিং হয়, আর যেটা ব্যবহার করে কিন্তু সাধারণ জনগণের ডিভাইস হ্যাক হয়ে যায়। অনেক সময় বিভিন্ন ফ্রি অ্যাপ, ফ্রি গেম, ফ্রি মুভি, ফ্রি হ্যান ত্যান এক্সেট্রা, ফ্রি তো অনেক কিছুই আমরা খুঁজি। তো ওই ফ্রি খোঁজার সময় অনেক অ্যাপ, সফটওয়্যার, ভিডিও ডাউনলোড হয়ে যায় যেগুলোতে কিন্তু ম্যালওয়্যার এমবেড করা থাকে, যেটাকে ব্যাকডোর বলা হয়ে থাকে কিংবা টর্জন হর্স বলা হয়ে থাকে। এটারও কিন্তু প্র্যাকটিক্যাল ভিডিও আমাদের ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স কোর্সে আছে, যে কীভাবে একটি পিডিএফের ভিতর ম্যালওয়্যার ইমবেড করা যায়। ইউটিউবের পলিসি গাইডলাইনের কারণে আমরা কিন্তু সব কিছু চাইলেও আপলোড করতে পারি না, এগুলো ইউটিউব কমিউনিটি গাইডলাইন ভায়োলেন্স দিয়ে ডাউন করে দিবে। সো দ্যাট প্র্যাকটিক্যাল দেখতে চাইলে আমাদের ওয়েবসাইটে কিন্তু অবভিয়াসলি ভিজিট করবেন। 3 নাম্বার যে টেকনিক সেটা হলো সিমিসিং, অর্থাৎ SMS-এর মাধ্যমে আপনাকে বিভিন্ন রকম অফার, ডিসকাউন্ট কিংবা সুযোগ দেওয়া হবে। বলা হবে দৈনিক 2000 টাকা ইনকাম করেন, এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে গেম খেলেন, কাজ করেন, ফ্রিল্যান্সিং করেন, ঠিক আছে, এরকম বিভিন্ন জিনিস বলে আপনাকে কিন্তু আসলে প্রলোভন দেখাবে। এখন আপনি যখন সেই অ্যাপটা ইনস্টল করবেন, হঠাৎ করে দেখবেন আপনার বিকাশ থেকে টাকা গায়েব হয়ে গেছে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে, হ্যাকাররা সব টেনে নিছে। তো ওইগুলো কীভাবে নেয়? এভাবে প্রলোভন দেখায় SMS-এর মাধ্যমে। তো এই কারণে 3 নাম্বার টেকনিকটার এই নাম। 4 নাম্বার যেটা সেটা হলো ম্যালওয়্যার। তো অনেক সময় হ্যাকাররা কিন্তু একটা ম্যালওয়্যার তৈরি করে যেটা যে কোনোভাবে আপনাকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। ম্যালওয়্যার অনেক সময় অ্যাডভার্টাইজ থেকে তো আসে, যেমনটা আমি বললাম। তো অ্যাডভার্টাইজ বাদেও কিন্তু বিভিন্ন অ্যাপে কিন্তু ম্যালওয়্যার থাকে। অনেক সময় বন্ধুদের থেকে আপনি যখন কোনো গেমের হ্যাক নেবেন, কোনো মুড, তারপর ধরেন কোনো ধরনের পাইরেসি কিংবা পাইরেটেড অ্যাপ আপনি ইনস্টল করবেন, তো ওই সমস্ত ক্ষেত্রে কিন্তু ওইগুলোতে ম্যালওয়্যার এমবেড করে দেওয়া থাকে। তো এভাবে কিন্তু ডিভাইস হ্যাক হয়ে থাকে। 5 নাম্বার যে মেথড সেটা হলো প্রি-টেক্সটিং। ধরেন হ্যাকার আপনার ডিভাইস হ্যাক করে ফেলাইছে, সে আপনার ফোনের মেসেজগুলো দেখতে পারে, তাই না? তাইলে তো এখন সে আসল খেলা শুরু করতে পারে। ধরেন আপনার ফোন নাম্বারটা সে জানে,
তো এখন আর সে আপনার ফোন নাম্বারটা কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্কড আছে, এখন সে সেই ব্যাঙ্কিং অ্যাপে গিয়ে আপনার ওই ফোন নাম্বারটা ব্যবহার করে লগ ইন করলো কোনো ব্যাঙ্কিং অ্যাপে, মোবাইল ব্যাঙ্কিং অ্যাপে, যে কোনো কিছুতে, কিংবা আপনার সোশ্যাল মিডিয়াতে, কিংবা যে কোনো কিছু আপনার যত ধরনের অ্যাকাউন্ট আছে যেগুলো রিকভারি করা যায় মোবাইল ফোন কিংবা ইমেল দিয়ে, সেসব কিছু কিন্তু সে করতে পারে। তো 5 নাম্বার টেকনিকে, এটা আসলে মোবাইল ফোনে জাস্ট টেক্সট মেসেজটাই হ্যাক করতে পারলে হয়। তো হ্যাকাররা এক্ষেত্রে বিভিন্ন ধরনের টেকনিক কিন্তু ফলো করতে পারে। ম্যালওয়্যার ইনস্টল করা, স্পেওয়্যার ইনস্টল করা, বিভিন্ন ধরনের র্যাট, টর্জন হর্স ইনস্টল করে দেওয়া, কিংবা এমনকি ব্রাউজারের মাধ্যমে বর্তমানে কিন্তু কল ইনফরমেশন, মেসেজের ইনফরমেশন, এই সমস্ত পারমিশন অ্যাক্সেস করে নেওয়া যায়। তো যেগুলো কিন্তু আসলে খুবই ভয়ানক, আর এগুলো ব্যবহার করে কিন্তু হ্যাকাররা আসলে পরবর্তীতে অ্যাডভান্স লেভেলের হ্যাক করে, যেমন ব্যাংক হ্যাক, কার্ড হ্যাক এক্সেট্রা, ভয়ানক যে সমস্ত মানি লন্ডারিং টাইপের কাজগুলো। 6 নাম্বার যে মেথড, ব্লুটুথের মাধ্যমে কিন্তু ডিভাইস হ্যাক হয়। তো ব্লুটুথে কিন্তু অনেক আগে একটা হ্যাক ছিল, ব্লুটুথ হ্যাক নামে একটা জাভা ফাইল ছিল, অনেক আগের কাহিনী এটা। তখন কিন্তু অ্যান্ড্রয়েড ফোন না, কিন্তু শুধু এমনকি আইওএস ফোন না, সব ধরনের ফোন টুকটাক হ্যাক হতো, সিম্বিয়ান, জাভা ফোন। তো ওই আমলে কিন্তু আমরা আসলে ব্লুটুথ ব্যবহার করে জাস্ট একটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলেই এফটিপির অ্যাক্সেস পাওয়া যেত, ভিকটিমের পুরো ফোনের ফাইল, মিডিয়া সব কিছু জানা যেত। এই হ্যাকটা কিন্তু অনেক পপুলার একটা হ্যাক, আর এটা বর্তমানে এখনও কাজ করে, কিছু কিছু ডিভাইসে কাজ করবে, কিন্তু ব্লুটুথ টেকনোলজির ইমপ্রুভমেন্টের কারণে এটা একটু কম কাজ করে। কিন্তু তারপরেও আপনি কিন্তু এটা ট্রাই করে দেখতে পারেন। আপনি জাস্ট ব্লুটুথ এফটিপি হ্যাক নামে একটা অ্যাপ ইনস্টল করবেন, আর এই অ্যাপটা ব্যবহার করে আপনি যে কারো ফোনের সব ইনফরমেশন এভাবে ক্যাপচার করে আনতে পারবেন। কারণ ব্লুটুথের মাধ্যমে অডিও, তারপর ধরেন কন্ট্যাক্ট, কল লিস্ট, এ টু জেড সব কিছু অ্যাক্সেস করা যায়। এখন এইগুলো কেন অ্যাক্সেস করা যায়? এই যে অ্যাপেল আলারা এরা এই যে বানাইছে না, কমিউনিকেশন বিটুইন বোথ ডিভাইস, সো কল্ড ইকোসিস্টেম। তো এইগুলোর কারণে আসলে এর যে ডাটাগুলো, এই ডাটাগুলো পিসির সাথে শেয়ারিং করা লাগে। তো ধরেন আপনি একজন অ্যান্ড্রয়েড ইউজার, আপনি উইন্ডোজ লিঙ্ক ব্যবহার করে অ্যান্ড্রয়েড ফোনকে উইন্ডোজের সাথে লিঙ্ক করছেন। তো এখন আপনার ওই ফোনের সব ডাটা তো ব্লুটুথের থ্রু যাবে। তো ওই জায়গায় ব্লুটুথকে অ্যাক্সেস দিয়ে রাখছে, যে ব্লুটুথ চাইলে কল, মেসেজ, কন্ট্যাক্ট এক্সেট্রা সব কিছু শেয়ার করে দিতে পারবে ফটোস টটোস দিয়ে। তো এই কারণে কিন্তু ব্লুটুথ ব্যবহার করে হ্যাক করা যায়। আর ব্লুটুথের মাধ্যমে বর্তমানে বিভিন্ন ধরনের অ্যাডভান্স হ্যাকিং অ্যাটাক আইছে, যেগুলো শুধুমাত্র আপনি technicalbangla.com-এ আমাদের সাইবার সিকিউরিটি কোর্সে পাবেন, যেটার প্র্যাকটিক্যাল ভিডিও। তো ওটা নিয়ে এখানে কথা বলবো না ইউটিউব পলিসির কারণে, তো ওইগুলো ওখানে গিয়ে দেখবেন। 7 নাম্বার যে অ্যাটাকটি নিয়ে আমি কথা বলবো সেটা হলো ম্যান ইন দ্য মিডিল অ্যাটাক। এই অ্যাটাকে সাধারণত হয় কি, ধরেন আমি একটা ডিভাইসের সাথে কানেক্টেড আছি, তো ওই যে ওয়াইফাই রাউটার, ওইটা থেকে আমার এখানে ইন্টারনেট আসতেছে। তো ইন্টারনেটটা আসতেছে ওয়্যারলেস কমিউনিকেশনে, আর ওয়্যারলেস কমিউনিকেশনে প্যাকেটের থ্রু অন বাই অন ডাটা আসে। তো মাঝখান দিয়ে কেউ যদি ওই ডাটাটা ক্যাপচার করে নেয়, ক্যাপচার করে ওই ডাটাটাকে ম্যানিপুলেট করে, সে সময় সে চাইলে কিন্তু, ধরেন আমি গুগলে ভিজিট করছি, আমাকে আরেক সাইটে দেখাই দিল, আমি হঠাৎ করে নেট চালাচ্ছি, আমার সামনে ভূতের ভিডিও চলে আসলো, ইউর ডিভাইস ইজ হ্যাকড, এরকম মেসেজ চলে আসলো। এগুলো কিন্তু ম্যান ইন দ্য মিডল অ্যাটাকের মাধ্যমে করা যায়। এটা অনেক পুরনো অ্যাটাক, এটার প্র্যাকটিক্যাল ভিডিও আছে, যেটা আপনাদের আমি স্ক্রিনে দেখাচ্ছি। এই ভিডিওটা ফুল আমাদের একটা কোর্সের ভিডিও। এই ভিডিওটা দেখতে গেলে অবভিয়াসলি technicalbangla.com থেকে আপনাকে ডোরাইড হ্যাকিং কোর্সটি এনরোল করতে হবে, তাহলে আপনি ম্যান ইন দ্য মিডল অ্যাটাক সম্পর্কে জানতে পারবেন। আর কম্পিউটার ইউজার হলেও আপনার জন্য অপশন আছে, ইথিক্যাল হ্যাকিং উইথ কালি লিনাক্স কোর্সে পেয়ে যাবেন। তো এইভাবে কিন্তু ম্যান ইন দ্য মিডল অ্যাটাক কাজ করে। তো এই আসলে 7ভাবে কিন্তু আমরা আসলে যে কোনো ডিভাইস হ্যাক করতে পারি, আর এর ভেতর প্রত্যেকটাই কার্যকর। তো অবভিয়াসলি আমি এর রেফারেন্স লিঙ্ক আপনাদের দিয়ে দিব, আপনারা ডিসক্রিপশন চেক করেন। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আপনি যদি প্রফেশনাল ইথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি শিখতে চান, দেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়া আছে, এগুলোতে মেসেজ করতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।